হ্যালো এভরিওয়ান। তো তোমরা কি নিশ্চয়ই প্রশ্ন করছো কোনো দিন যে নাইট্রোজেন কেন একটা নাইট্রোজেনের সাথে তিনটা বন্ধন গঠন করে? আর ভাই তুমি তো বলবা যে যোজনীর জন্য এই নাইট্রোজেন যোজনী হচ্ছে 1s2 2s2 2p 4 5 6 7 3, এই তিন যোজনীর জন্য ও তিনটা বন্ধন গঠন করে। তুমি তো আমাকে এটা বলবা, কিন্তু না, এক্স্যাক্টলি কারণ এটা না, এক্স্যাক্টলি অন্য একটা কারণ আছে। তো আজকে আমরা সেই কারণ নিয়ে কথা বলবো। আমরা আজকে পড়বো MOT, ইট মিনস মলিকুলার অরবিটাল থিওরি। ইট মিনস মলিকুলার অরবিটাল থিওরি। তো আমি রাফি আজ ইন্টেলিজেন্টের পক্ষ থেকে তোমাদের এই ক্লাসটা নিচ্ছি। তো শুরু করা যাক। তো দেখো, তুমি প্রশ্ন করতে পারো যে ভাই হাইড্রোজেন কেন, হিলিয়াম কেন কোনো বন্ধন গঠন করে না, কিংবা নিয়ন একটা নিষ্ক্রিয় গ্যাস থাকা সত্ত্বেও কেন বন্ধন গঠন করে না, কিংবা আর্গন কেন নিজের সাথে নিজে বন্ধন গঠন করে না, কেন ও একলা থাকে। তুমি এটা নিজেকে প্রশ্ন করতে পারো। তো আমি সেই প্রশ্ন নিয়ে আজ উত্তর দিব। তো শুরু করা যাক মলিকুলার অরবিটাল থিওরি। দেখো, মলিকুলার অরবিটাল থিওরিতে দুইটা অরবিটাল থাকে। একটা হচ্ছে অ্যাটমিক অরবিটাল মিলে লোয়ার অরবিটাল গঠন করে। আমি আবার বলতেছি, দেখো, মলিকুলার অরবিটাল থিওরিতে মোট অ্যাটমিক অরবিটালগুলো, যেমন দেখো আমি যদি হাইড্রোজেন নেই, ইট মিনস 1s1, এই অ্যাটমিক অরবিটালগুলো মিলে একটা লোয়ার অরবিটাল গঠন করে আর একটা হায়ার অরবিটাল গঠন করে। কেন গঠন করে তার দেখাইতেছি, দেখো, দেখো, এই যে হাইড্রোজেন ও মিলে একটা অরবিটাল, এই যে অরবিটাল গঠন করছে, নতুন একটা অরবিটাল গঠন করছে, এই যে নতুন একটা অরবিটাল গঠন করছে, এই যে নতুন যে অরবিটাল গঠন করছে না, এই নতুন অরবিটালগুলোর মধ্যে শক্তির একটা পার্থক্য থাকে। এবং শক্তির পার্থক্য নিচে যে শক্তি স্তরটা, ওটাকে বলা হয় অ্যাটমিক লোয়ার অরবিটাল। আর উপরে যে অরবিটালটা, এটা হচ্ছে হায়ার অরবিটাল, অতি শক্তি স্তর অরবিটাল। তো এই অরবিটালগুলোর মধ্যে একটা হচ্ছে অ্যান্টি বন্ডিং গঠন করে, একটা হচ্ছে বন্ডিং গঠন করে। আর আমি তোমাকে একটু বুঝাই বলি জিনিসটা আসলে কি। দেখো, আগে একটু দেখো, তাহলে দেখো, এস কি 1s1, তো ফার্স্টে কি এই যে একটা ইলেকট্রন এদিকে, তো আমরা হুডের নীতি থেকে কি শিখছি যে ফার্স্টে যুগ্ম অবস্থায় প্রথমে একটা অরবিটাল একটা স্পিনে ঘুরবে এবং আরেকটা উল্টো স্পিনে ঘুরবে। তাহলে কি নিচের অরবিটালে কি শক্তি কম, তা শক্তি কম যে শক্তি স্তরটা ওটা আগে পূরণ করবে। আউটবাউন্ড নীতি থেকে পড়ছি, তাহলে কি এভাবে পূরণ করবে। আর উপরে দেখো খালি, এই যে খালি অরবিটাল হচ্ছে অ্যান্টি বন্ডিং অরবিটাল গঠন করে, এটা হচ্ছে অ্যান্টি বন্ডিং। আর উপরটা কি বন্ডিং অরবিটাল। আর ভাই বন্ডিং অরবিটাল কি অ্যান্টি বন্ডিং অরবিটাল কি সব আমার মাথার উপর দিয়ে গেছে, আমি কিছু বুঝতে পারিনি। তোর খাতা কলমটা বসো, দেখো বুঝতে পারছো কিনা। দেখো, বন্ডিং অরবিটাল কি, হচ্ছে, ধরো তুমি আর এই তোমার বন্ধু, খুব ভালো ফ্রেন্ডশিপ তোমাদের, কথায় কথা খুব ভালো ফ্রেন্ডশিপ। তোরা এখন এই যে খুব ভালো ফ্রেন্ডশিপ, এটা হচ্ছে বন্ডিং। আর ধরো তুমি আর তোমার আরেকটা বন্ধু, এদের মধ্যে খারাপ ফ্রেন্ডশিপ, তাহলে এটা কি অ্যান্টি বন্ডিং অরবিটাল। এটা হচ্ছে অ্যান্টি বন্ডিং, এটা বন্ধন গঠনে বাধা সৃষ্টি করবে। অ্যান্টি বন্ডিং অরবিটাল বন্ধন গঠনে বাধা সৃষ্টি করবে, বাধা সৃষ্টি করবে। আর বন্ডিং অরবিটাল বন্ধন গঠনে সাহায্য করবে। আচ্ছা, তো এখানে মিলে ওরা দুইটা মিলে, এই দুইটা অরবিটাল লেভেল মিলে, এস অরবিটাল একটা এস অরবিটাল একটা মিলেমিশে একাকার হয়ে যায়, একটা নতুন অরবিটাল গঠন করে। তো এই যে নতুন অরবিটাল যে তারা গঠন করলো, এই যে নতুন অরবিটাল যে তারা গঠন করছে না, এদের মধ্যে আবার একটা থাকে হচ্ছে লোয়ার অরবিটাল, সমশক্তি সম্পন্ন একটা লোয়ার অরবিটাল গঠন হয়।
এবং সমশক্তি সম্পন্ন একটা হায়ার অরবিটাল গঠন করে। এখন ইলেকট্রন কোন অরবিটালে যাবে তুমি বলো তো? আয়ুব বা নিউটন ইলেকট্রন লোয়ার অরবিটালে যাবে। তারপর এই ইলেকট্রনটা কই যায়? লোয়ার অরবিটালে। এটা কই যায়? লোয়ার অরবিটালে। এতটুকু বুঝতে 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 পারছো কিনা এটা আমাকে আগে ইনশিওর করো। তুমি এতটুকু বুঝতে পারছো কিনা এটা আগে আমাকে ইনশিওর করো। দেখো তো এটা হচ্ছে অ্যাটমিক অরবিটাল মিলে মলিকুলার অরবিটাল তৈরি করে। অ্যাটমিক অরবিটালগুলো মিলে এটা যে মলিকুলার অরবিটাল, একটা মলিকুলার অরবিটাল, একটা মলিকুলার অরবিটাল। তারপর যতগুলো অ্যাটমিক অরবিটাল ততগুলো মলিকুলার অরবিটাল। দেখো এদিকে অ্যাটমিক অরবিটাল করে একটা, এদিকেও একটা, মানে একটা না, তাহলে মলিকুলার অরবিটাল করা হবে। এই একটা বন্ডিং কাজে লাগবে, আরটা কি অ্যান্টি বন্ডিং কাজে লাগবে। এখন তৈরিকৃত মলিকুলার অরবিটাল এর অর্ধেক, অর্ধেক মানে এই অরবিটালগুলা মানে মিলেমিশে একাকার হয়ে যায়, এর অর্ধেক বন্ডিং অরবিটাল গঠন করে আর একটা অ্যান্টি বন্ডিং অরবিটাল গঠন করে। এখন ভাই তুমি বলতে পারো হাইড্রোজেনের কেন একটা বন্ধন, এর মধ্যে দুইটা বন্ধন কেন হয় নাই, এর মধ্যে তিনটা বন্ধন কেন হয় নাই, কিংবা ও একলা কেন থাকতে পারে নাই? এই কারণে একলা থাকতে পারে না আমি দেখবো আসছে। তো আজকে আমরা বলবো বন্ড অর্ডার। বন্ড অর্ডার, বন্ড অর্ডার কি দেখো, বন্ডিং অরবিটাল মাইনাস অ্যান্টি বন্ডিং অরবিটাল। খালি পেস নেই, দাঁড়াও দেখো, বন্ড অর্ডার বা বন্ধন ক্রম, বন্ধন ক্রম, বন্ড অর্ডার, বন্ড অর্ডার। দেখো জায়গায় তো নেই, একটা লাইন মুছি, মোটিটা মুছি। আচ্ছা দাও, বন্ড অরবিটাল, বন্ড অর্ডার মানে বন্ধন ক্রম। বন্ধন ক্রম হচ্ছে বন্ডিং অরবিটাল মাইনাস অ্যান্টি বন্ডিং অরবিটাল। বন্ডিং অরবিটাল ইলেকট্রন সংখ্যা মাইনাস ইলেকট্রন সংখ্যা মাইনাস অ্যান্টি বন্ডিং অরবিটাল ইলেকট্রন সংখ্যা, অ্যান্টি বন্ডিং অরবিটালের ইলেকট্রন সংখ্যা ডিভাইড বাই 2। এখন দেখো বন্ডিং অরবিটাল ইলেকট্রন সংখ্যা কত? 2। দেখো হাইড্রোজেন কত ছিল? 2। আর অ্যান্টি বন্ডিং কত? গোল্লা, মানে কিছুই নেই। তাহলে দেখো 2 থেকে 2, 2 থেকে তুমি দাঁড়াও, 2 প্লাস কত? 0 ডিভাইড বাই 2, তার মানে কি 1। ইট মিনস কি, তাহলে হাইড্রোজেন হাইড্রোজেনের সাথে কটা বন্ধন গঠন করবে? একটা বন্ধন গঠন করবে। আশা করি বুঝতে পারছি। ওর নেক্সট যাই, এবার আমরা করবো হিলিয়ামেরটা। হিলিয়াম ইলেকট্রন বিন্যাস করো তুমি, He1s2। প্র্যাকটিস করতে করতে তুমি শিখে যাবা। দেখো তাহলে 1s2 কি এই অরবিটালে গঠন করলো, তো এই অরবিটালে আরেকটা অরবিটাল ঢুকলো। তো আমি চাচ্ছি যে এই হিলিয়ামের সাথে আরেকটা হিলিয়াম বন্ধন তৈরি করুক, হিলিয়ামের সাথে আরেকটা হিলিয়াম বন্ধন তৈরি করুক। এখন তুমি দেখো যে এই অরবিটালটা মিলেমিশে একাকার হয়ে নতুন একটা অরবিটাল গঠন করবে, এবং এই অরবিটালগুলোর একটা লোয়ার এনার্জি হবে, মানে গ্যাপ তৈরি হবে, একটা হায়ার এনার্জি গ্যাপ তৈরি হবে। এখন মানে ইলেকট্রন কোন চাইছে? লোয়ার এনার্জিতে চায়। তো ফার্স্টে এক স্পিনে গেল, একটা স্পিন পূর্ণ করলো। তো এখানে আমার ইলেকট্রন আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে এক, আর আরেকটা উল্টাভাবে প্রবেশ করবে। আর কিন্তু পূর্ণ আরও দুইটা কিন্তু ইলেকট্রন আছে, তাহলে এস অরবিটাল আবার প্রবেশ করবে কত? আবার এ এক, এ দুই প্রবেশ করবে। তাহলে বন্ড অর্ডার কেমনে হবে? বন্ড অর্ডার ইকুয়াল টু নিচে 2, মানে বন্ডিং অরবিটালে কত? বন্ডিং অরবিটালে অরবাইটাল, বন্ডিং অরবাইটালে 2। আর অ্যান্টি বন্ডিং অরবিটালে কত? অ্যান্টি বন্ডিং অরবিটালে আমার 2। তাহলে কত? 0। অ্যান্সার কত? সরি সরি, 0/2। তাহলে সূত্র, তাহলে 0 বা কত? 2 কত? 0। এই কারণে হিলিয়াম কোনো বন্ধন তৈরি করে না, বিকজ হিলিয়ামের কোনো বন্ধ সংখ্যাই নাই, বুঝছো? এই জন্য হিলিয়াম কোনো বন্ধন তৈরি করে না। যদি তোমার পরীক্ষা আসে হিলিয়াম কেন বন্ধন তৈরি করে না, বন্ধন তৈরি করে না, এর উত্তর এভাবে দিবা। এই যে ফার্স্টে আমি আবার রিপিট করি, আবার একটু রিক্যাপ করি। দেখো হিলিয়াম ইলেকট্রন বিন্যাস কি?
1s2, ও আরেকটা 1s2 এর সাথে বন্ধন গঠন করতে চাইতেছে। ইট মিনস কি, এগুলো ওভারল্যাপ করতেছে অরবিটালগুলো। ওভারল্যাপ করা মানে কি, বন্ধন গঠন করা। আমি কিন্তু এর আগের ক্লাসে বলছি, তুমি যদি আগের ক্লাসটা না করে আসো তাহলে কিন্তু এই ক্লাসটা করতে একটু অসুবিধা হবে, বুঝছো? তো তুমি ফার্স্টে যে আগের ক্লাসটা আছে যে ওভারল্যাপের জিনিসটা, ওভারল্যাপটা করে আসো, দেন তুমি এখানে আসো, তোমার বুঝতে সহজ হবে। জাস্ট ওভারল্যাপিংয়ের পার্টটা দেখবা, আর কিছু না। তাহলে দেখো এখানে কটা অরবিটাল আছে, অরবিটালগুলো মিলিমিশে হয়ে যায়। তারপর এখান থেকে একটা এনার্জি গ্যাপ তৈরি হয়, এনার্জি গ্যাপ, শক্তি স্তরে গ্যাপ তৈরি হয়, এনার্জি গ্যাপ। এখন ও বলতেছে ভাই তুমি বন্ধন তৈরি করো, ও বলতেছে ভাই তুমি বন্ধন তৈরি করো না। তাহলে এই সূত্রটা কি, বন্ড অর্ডার মাইনাস বন্ডিং অরবিটাল মাইনাস অ্যান্টি বন্ডিং অরবিটাল ডিভাইড বাই 2। তাহলে এটাকে বলে বন্ড অর্ডার বা বন্ধন ক্রমের সূত্র হচ্ছে আমার বন্ডিং অরবিটাল মাইনাস অ্যান্টি বন্ডিং অরবিটাল ডিভাইড বাই 2। মানে বন্ডিং অরবিটাল ইলেকট্রন সংখ্যা মাইনাস অ্যান্টি বন্ডিং, মানে অ্যান্টি বন্ডিং অরবিটাল ইলেকট্রন সংখ্যা ডিভাইড বাই 2। তাহলে এইভাবে তুমি বের করতে পারবা। আসলে দেখি আসলে হিলিয়াম কি আসলেই বন্ধন তৈরি করে, মৌলভিওতে দেখি। দেখো হিলিয়াম He সার দিলাম, এই যে হিলিয়াম একটা মৌল এসে পড়ছে, হিলিয়াম ও কিন্তু কোনো বন্ধন তৈরি করে নাই। আর আমি যদি হাইড্রোজেন দিই, এই দেখো বড় করে দেখাই, এই যে হাইড্রোজেন কিন্তু একটা বন্ধন তৈরি করছে, দেখছো? হাইড্রোজেন কিন্তু কি করছে, একটা বন্ধন তৈরি করছে। ইট মিনস কি, ওই যে বন্ডটার 1 থাকার কারণে হাইড্রোজেন বন্ড তৈরি করছে। আমি আবার দেখাই হাইড্রোজেনটা, দেখো আবার দেখাই, পেন নেই, দেখো হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাস করো তুমি, হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাস 1s1। তাহলে এখানটা বক্স, এখানটা বক্স, এখানটা বক্স, এখানটা বক্স। তাহলে এখানটা অরবিটাল এভাবে ঢুকছে, আর অরবিটাল এভাবে ঢুকছে। লোয়ার অরবিটাল, এই দুটো অরবিটাল মিলিমিশে একাকার হয়ে একটা নতুন অরবিটাল গঠন করবে। তো নতুন অরবিটাল যে গঠন করছে, তাহলে একটা লোয়ার অরবিটাল তৈরি হবে, লোয়ার অরবিটাল, আর একটা হায়ার অরবিটাল তৈরি হবে। আর আমরা কি জানি যে আইয়ুব নীতি অনুসারে সবসময় লোয়ার অরবিটালে ইলেকট্রন আগে যায় আর হায়ার অরবিটালে ইলেকট্রন পরে যায়। ইট মিনস কি, দ্যাট ইজ ইলেকট্রন এভাবে প্রবেশ করে দিবে। মানে হায়ার অরবিটালে কোনো ইলেকট্রন আসছে নাই, ও কি অ্যান্টিবন্ডিং করার মতো কোনো লোক আসছে না, অ্যান্টিবন্ডিং করার মতো কোনো লোক নাই। তাহলে তাহলে বন্ড অর্ডারটা কী হবে, বন্ড অর্ডার, বন্ড অর্ডার এটা কী হবে, 2, মানে এখানে দুইটা ইলেকট্রন আছে, আর মানে 0 ডিভাইড বাই 2, অ্যান্সার কত 1। ইট মিনস কটা বন্ধন গঠন করবে, একটা বন্ধন গঠন করবে আমার। আশা করি আমি বুঝতে পারছি, বুঝছে নেই। বন্ডিং অরবিটাল গেল, এবার মলিকুলার অরবিটাল থিওরি। এবার আমরা করব উল্টাপাল্টা হয়ে গেছে, তারা ঠিক করে নিই।
একটু এখানে উল্টাপাল্টা হয়ে গেছে, দাঁড়াও আমি ঠিক করি, পরেরটা করি। ফার্স্টে নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাসটা করো, 1s2 2s2 2p 4 5 6 3, তাই তো? এখন দেখো 1s2 এর জন্য 1s2 এর জন্য আমরা কোন কোন অরবিটাল নিতে হবে। দেখো 1s2 এর জন্য আমি একটা অরবিটাল নিব, আর আরেকটা নাইট্রোজেনের জন্য একটা অরবিটাল নিব। তাহলে ফার্স্টে 1s2 ভরলো, তারপর ঢুকছে 1s অরবিটাল, ঢুকে ফেলছে। তাহলে এখন দেখো এই দুটো অরবিটাল কি হবে, এখানে যাবে, এখানে যাবে কেন? আর এইখানে এই অরবিটাল দুটো মিলেমিশে একাকার হয়ে নতুন একটা অরবিটাল গঠন করবে। এই অরবিটালগুলো মিলেমিশে একাকার হয়ে নতুন একটা অরবিটাল গঠন করবে। আমি যদি দেখি নতুন অরবিটালটা কিরকম হবে, নতুন অরবিটাল হবে এরকম, এই যে দেখো এই আর এই। কেন? কারণ এটা এনার্জি গ্যাপ আছে, এনার্জি গ্যাপ আছে, যার কারণে এটা নিম্ন শক্তি স্তরের শক্তি স্তর তৈরি হয়েছে, এটা উচ্চ শক্তি স্তর মানে শক্তি মানে এনার্জি গ্যাপের কারণে উচ্চ শক্তি স্তর তৈরি হয়েছে, আর নিম্ন শক্তি স্তরে ইলেকট্রনগুলো চলে যাবে। আবার দেখো, এখন দেখো আবার এবার 2s2টা দেখবো। 2s2 এখানে বসা দিই, এটা এটা এই যে তাই তো। আচ্ছা এখন দেখো 2s2 কেমনে হবে দেখো তো, 2s2 কিভাবে হবে দেখো তো। ওই যে দুইটা আছে, সরি এখানে দুইটা আছে, দুইটা যদি থাকে, যে একটা এই একটা, তো এখন এদিকে দুইটা আছে, তাহলে এনার্জি ক্যাপ এখানে দুইটা হবে, তাহলে এনার্জি এখানে দুইটা হবে। আবার দেখাই, এখানে কটা আছে, দুইটা আছে। 2s2 কটা আছে, দুইটা আছে। 2s2 যদি দুইটা থাকে, তো ফার্স্টে এই এনার্জি ক্যাপ একটা বসছে, অ্যান্ড এদিকে একটা বসবে। এখন কি হবে, এখন হচ্ছে দুটো অরবিটালে মিলেমিশে একাকার হয়ে নতুন একটা অরবিটাল গঠন করবে। এখন একটা এনার্জি গ্যাপ তৈরি হবে, এনার্জি গ্যাপ তৈরি করার জন্য, যার কারণে নিচের অরবিটাল নিচে একটা ইলেকট্রন যাবে, উপরে একটা ইলেকট্রন যাবে, স্পিন ঘুরবে। আর বাকি দুটো আছে দুইটা ইলেকট্রন, তাহলে এখানে একটা যাবে, এখানে একটা যাবে। আর এখন এটা কি pf 2p3, 2p3 থাকার কারণে 2p3 আমরা এইখানে বসাবো। এটা হচ্ছে মানে ইনিশিয়াল, মানে আগে বন্ধন গঠন করার আগে অরবিটালগুলো এরকম ছিল, বন্ধন গঠন করার আগে অরবিটালগুলো এরকম ছিল, বন্ধন গঠন করার পরে অরবিটালগুলো এরকম এনার্জি গ্যাপ তৈরি হয়ে গেছে। এটা বন্ধন গঠনের পরে, এটা বন্ধন গঠনের আগে। তো দেখুন দেখো, ওয়ান টু অরবিটাল ইলেকট্রন ইলেকট্রন, ক্লিয়ার? আচ্ছা এখন দেখো মোট অরবিটাল ইলেকট্রন সংখ্যা কটা, 6টা। মোট ইলেকট্রন সংখ্যা কটা, 6টা। আর 6টা যদি ইলেকট্রন সংখ্যা, তাহলে কীভাবে প্রবেশ করবে? ফার্স্টে অযুগ্ম অবস্থায় প্রবেশ করবে, দেন কি করবে? আর বাকি আছে কটা, আরও 3টা। 6 থেকে 3 গেলে কত হয়? 3। বাকিগুলো আবার যুগ্ম অবস্থায় প্রবেশ করবে। আশা করি বুঝতে পারছি। এখন দেখো এখানে একটা অ্যান্টি বন্ডিং আছে, এখানে একটা বন্ডিং আছে, তাহলে এই দুটো মিলে কি কারাটে চলে যাবে? এখানে বন্ডিং আছে, এটা অ্যান্টি বন্ডিং আছে, দুটো মিলে কি নিষ্ক্রিয় অবস্থা, মানে কারাটে চলে যাবে, মানে কোনো বন্ধন, মানে এই দুটো অরবিটালের মধ্যে, মানে 2s অরবিটালের মধ্যে দেখো 2s অরবিটালের মধ্যে কোনো ওভারল্যাপ হবে না, 2s অরবিটালের মধ্যে কোনো ওভারল্যাপ হবে না। মানে ওভারল্যাপ কি, ওভারল্যাপ দেখো মানে এই যে এই 2s অরবিটালের সাথে এই 2s অরবিটাল ওভারল্যাপ হবে না, মানে বন্ধন গঠন করতে পারবে না। আবার এই এখানে যেহেতু যেহেতু জিরো আসছে, তাহলে এখানেও 2s অরবিটালের সাথে 2s অরবিটাল কোনো ওভারল্যাপ করতে পারবে না। এখন তুমি দেখো যে নিচে অরবিটাল কটা, 6টা, উপরে 6টা, তাহলে বন্ড অর্ডার কি, বন্ড অর্ডার ইকুয়াল টু 6 6, এই যে নিচে 6টা ইলেকট্রন, মানে বন্ডিং পার্টের ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ডিং পার্টের ইলেকট্রন ডিভাইড বাই 2 ইকুয়াল টু কত, 3। কত আসছে, 3 আসছে, এই জন্য নাইট্রোজেনে 3টা বন্ড, এই জন্য নাইট্রোজেনে 3টা বন্ড। আমি আবার একটু রিক্যাপ করি, দেখো ফার্স্টে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করে নিলাম আমি। এখন এই একটা নাইট্রোজেনের সাথে আরেকটা নাইট্রোজেন যুক্ত হবে, এই একটা নাইট্রোজেনের সাথে আরেকটা নাইট্রোজেন যুক্ত হবে। আমি জানি না যে কয়টা বন্ড নিয়ে সেটা যুক্ত হবে। তো কি হবে, কি করছি আমি, ফার্স্টে 1s অরবিটালগুলো আগের অবস্থাগুলো, মানে এই একটা নাইট্রোজেন এই একটা নাইট্রোজেন আর আরেকটা নাইট্রোজেন আগের অবস্থাগুলো এখানে বসাইছি, এখন আগের অবস্থাগুলো বসানোর পর এখন দেখো তুমি একটা এনার্জি ক্যাপ তৈরি হয়েছে, দুটো অরবিটাল মিলে একটা এনার্জি, মানে দুটো অরবিটাল মিলে নতুন অরবিটাল তৈরি হয়েছে। আর ওই অরবিটালের মধ্যে এনার্জি ক্যাপ আছে, তাহলে লোয়ার এনার্জি সেলে এগুলো প্রবেশ করবে, হায়ার এনার্জি সেলে এগুলো প্রবেশ করবে, তাই তো? মানে লোয়ার এনার্জি সেলে এটা প্রবেশ করবে,
তো হায়ার এনার্জি শেলে এটা প্রবেশ করবে, অ্যান্ড দেন লোয়ার এনার্জি শেলে এটা প্রবেশ করবে, সরি লোয়ার এনার্জি শেলে এটা প্রবেশ করবে, হায়ার এনার্জি শেলে এটা প্রবেশ করবে। তাহলে এখানে বন্ড অর্ডার কত, এখানে বন্ড অর্ডার 2, মানে বন্ডিং পার ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ডিং পার ইলেকট্রন মাইনাস 2 ডিভাইড 2, তাহলে কত 0। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। আর দিয়ে কটা বন্ধন, 3টা বন্ধন। দেখো দেখি নাইট্রোজেনের 3টা বন্ধন আসলে আসছে কিনা দেখি। N3, নাইট্রোজেন, NI হবে। এটা কি, এটা হচ্ছে নাইট্রোজেনের কেলাস, নাইট্রোজেনের কেলাস, সরি এইটা লাগবে না তোমাদের। দেখো এটা দেখো আমার লাগবে না। তাহলে এটা দেখো, এই যে নাইট্রোজেন, একটা নাইট্রোজেন কটা বন্ড, একটা বন্ড, একটা বন্ড, 2টা বন্ড, 3টা বন্ড। এই যে দেখো একটা নাইট্রোজেন আর একটা নাইট্রোজেন, তাহলে কটা বন্ড, একটা, 2টা, 3টা, দেখছো 3টা বন্ড, মানে 3টা বন্ধন। তাহলে বন্ধন ক্রম, আমরা বন্ডের বাংলা নাম কি, বন্ডের বাংলা নাম হচ্ছে বন্ধন কোণ, বন্ডের বাংলা নাম বন্ধন কোণ। শুরু করি, নেক্সট নাইট্রোজেন দেখলাম। তুমি বলো যে এই যে অরবিটাল গুলা, এই যে ভিতরের যে অরবিটাল গুলা, যে একটা নাইট্রোজেন দেখতে এরকম, নাইট্রোজেন দেখতে এরকম দেখাই, এই একটা, 1 2 3 4 5 6 7, তাই তো? আচ্ছা, এখন তুমি বলো যে নাইট্রোজেনটা দেখতে এরকম। এখন যে নিচে যে অরবিটাল গুলা 2p 2s, মানে এখানে একটা s অরবিটাল আছে, এখানে 2p আছে, তো এই অরবিটাল গুলা কোনো বন্ধন তৈরি করে না। এই অরবিটাল গুলা, ভিতরে যে অরবিটাল গুলা, যে 2s 2p, এই অরবিটাল গুলা কোনো বন্ধন তৈরি করে না। নেক্সট পেজে যাই। নাইট্রোজেন দেখলাম আমরা, এখন কোনটা দেখবো, এখন ধরবো NO, NO। তাহলে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করো, 1s2 2s2 2p3, 4 5 7। তো তুমি আমাকে বলো ভাই, তুমি আমাকে বলো যে ভাই এখানে যে ভিতরে 1s2 আছে 2s2 আছে, এগুলো কি ওভারল্যাপ করবে কিনা? না, কোনো ওভারল্যাপ করবে না। এখন দেখো যে আমি বারবার ওভারল্যাপ শব্দটা আনতেছি, ওভারল্যাপ কিন্তু বুঝতে পারবে না তুমি, তোমাকে ফার্স্টে ওভারল্যাপের কাজ ক্লাসটা কইরা আইসা দেন এই ক্লাসে ঢুকতে হবে, তাহলে বুঝতে পারবা। দেখো তাহলে এটা কি, N মানে নাইট্রোজেন, নাইট্রোজেন কি 1s2 2s2, অক্সিজেনটা কি 1s2 2s2 2 2p 4 5 6 7 8, 8টা। এখন দেখো এই অরবিটাল আগে থেকে ক্যান্সেল আউট, মানে এগুলো কোনো বন্ধন গঠন করবে না। তুমি যেটা দেখতে পারো, দেখে তোমাকে দ্বারা, এটা হচ্ছে আগের পরমাণুর ইলেকট্রন সংখ্যা, তাহলে আগের পরমাণুর ইলেকট্রন সংখ্যা এরকম, তারপর এটা হচ্ছে আরেকটা পরমাণু ইলেকট্রন সংখ্যা ঠিক এরকম। তাহলে এই দুটা মিলেমিশে অরবিটালগুলো একাকার হয়ে একটা অরবিটাল গঠন করছে। একটা হচ্ছে লোয়ার এনার্জি, এটা হচ্ছে হায়ার এনার্জি। লোয়ার এনার্জিটা ঠিক এরকম, বাস্তব যুগ্ম অবস্থায় পড়ছে, তারপর অযুগ্ম অবস্থায় পড়ছে। দেখো এখান থেকে কিন্তু কাটারে চলে গেছে, ইট মিনস কোনো বন্ধন গঠন করবে, এগুলো ওভারল্যাপ হবে না, ওভারল্যাপ হবে না। তাহলে এই দুইটা অরবিটাল আমার বিবেচনা আনার দরকারই নেই। তাহলে কোন অরবিটাল গঠন, মানে আমি বিবেচনা আনবো 2p3, অক্সিজেনের কি 2p4। তাহলে এখন বন্ধন ঢুকাও, 1 2 3, আবার 1 2 3 ঢুকছে, তারপরে কি যুগ্ম অবস্থা 4। তাহলে এখন এদিকে কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, কয়টা আছে 7টা আছে। ঢুকবে কিভাবে, 1 2 3, এবার যুগ্ম অবস্থায় 4 5 6 7। এখন তুমি বলো ভাই
যে এভাবে পাঁচটা মানে এভাবে যুক্ত হয়েছে, মানে এই দুটো অরবিটাল মিলেমিশে টু পি অরবিটালটা মিলেমিশে একাকার হয়ে নতুন একটা অরবিটাল গঠন করছে। টু পি অরবিটালটা মিলেমিশে একাকার হয়ে নতুন একটা অরবিটাল গঠন করছে। তাহলে বন্ড অর্ডার কি হবে? বন্ড অর্ডার ইকুয়াল টু বন্ডিং ইলেকট্রন মানে 6 মাইনাস অ্যান্টিবন্ডিং ইলেকট্রন মাইনাস 1 ইকুয়াল ডিভাইড বাই 2। তাহলে কত হবে? 2.5। আমরা ভাই 2.5 মানে দুইটা বন্ধন হয়েছে আর অর্ধেক কি অর্ধেক বন্ধন হয়েছে না ভাই, এটা একটু বুঝিয়ে দিতেছি আমি। দেখো মেইনলি অ্যানো এর দুইটা বন্ধন হয় আর আরেকটা রেজোনেন্স আকার থাকে, ঠিক এরকম রেজোনেন্স আকার মানে কি? ধরো তুমি এটা ক্যামেরা দিয়ে একটা ছবি তোলার পর দেখলে ইলেকট্রন এই জায়গায়, আবার কয়েক সেকেন্ড পর ক্যামেরা দিয়ে ছবি তোলা দেখলে এই জায়গায়, আবার কয়েক সেকেন্ড পর ক্যামেরা দিয়ে ছবি তোলা তাহলে এই জায়গায়, আবার কয়েক সেকেন্ড পর ক্যামেরা দিয়ে ছবি তোলা তাহলে এই জায়গায়, আবার কয়েক সেকেন্ড পর ক্যামেরা দিয়ে ছবি তোলা তাহলে এই জায়গায়। তার মানে কি ইলেকট্রনগুলো ঘোরাঘুরি করতেছে, ঘোরাঘুরি করতেছে। আশা করি বুঝতে পারছি। এর স্ট্রাকচারটা দেখি আমরা অ্যানোয়ের। NO NO স্ট্রাকচারটা ঠিক এরকম, এই দেখো NO এর কি দিচ্ছে এটা NO নাইট্রোজেন মনোক্সাইড পাইছি। দেখো এখানে কটা বন্ধন দিচ্ছে এখানে? দুইটা। আরেকটা বন্ধন ঠিক এরকম এভাবে থাকে যে আরেকটা বন্ধন অর্ধেক বন্ধন মানে ওভারল্যাপ করে থাকে, মানে কি বলে এই যে একটা বন্ধন রেজোনেন্স আকারে থাকে, রেজোনেন্স আকার ঠিক এরকম করে থাকে। এই যে রেজোনেন্স আকার, এই যে রেজোনেন্স আকার থাকে, রেজোনেন্স আকার থাকে। মানে তুমি যদি ক্যামেরা দিয়ে ছবি তুলো, এ দেখো ক্যামেরা দিয়ে তুমি ছবি তুলো তাহলে তুমি বন্ধনটা এখানে দেখতে পাবা, আর কত নম্বর এখানে দেখতে পাবা, কত নম্বর এখানে দেখতে পাবা, কত নম্বর এখানে মানে এই একটা ইলেকট্রন ওর কাছে অর্ধেক ওর কাছে মানে এভাবে ঘোরাঘুরি করে ইলেকট্রনটা, এভাবে ঘোরাঘুরি করে। আশা করি বুঝতে পারছি তোমাকে আমি। NO এর গেল, দেন কি অক্সিজেন। এখন তুই বলতে পারো ভাই অক্সিজেন কেন দুইটা বন্ধন গঠন করে? আমি একটু দেখতে চাই। অক্সিজেন তো এরকম থাকে, কেন অক্সিজেন এরকম থাকে দুইটা বন্ধন গঠন করে এটা দেখতে চাই। দেখো দাঁড়াও, O2 এই দেখো অক্সিজেন কিন্তু দুইটা বন্ধন গঠন করছে। অক্সিজেন কটা বন্ধন গঠন করছে? অক্সিজেন কিন্তু দুইটা বন্ধন গঠন করছে। তো দেখো অক্সিজেন কেন দুইটা বন্ধন গঠন করে এখন এটা আমরা দেখবো। তাহলে দেখো O1s2 2s2 2p4, তাহলে এই দুটো অরবিটাল কিন্তু আগে থেকে আমরা ক্যান্সেল আউট আগে থেকে মনে থেকে বাদ দিয়ে দিতে হবে, বিকজ এই দুটো অরবিটাল আমার কোনো কাজে লাগবে না। এটা বন্ডিংয়ে অংশগ্রহণ করবে আর অ্যান্টিবন্ডিংয়ে অংশগ্রহণ করবে, বাট এই অরবিটালগুলো কোনো ওভারল্যাপ হবে না। এই অরবিটাল দুটো কোনো ওভারল্যাপ হবে না। যদি আরেকটা দেখি আরেকটা অক্সিজেন 1s2 2s2 2p4, মানে এই দুটো অরবিটাল এভাবে থাকবে, মানে এই দুটো অরবিটালের সাথে কোনো ওভারল্যাপ, মানে এই দুটো অরবিটাল কোনো ওভারল্যাপ করবে না। এখন দেখো P4 মানে P4 একটা অক্সিজেন, ফার্স্ট অক্সিজেন, এটা হচ্ছে আমার ফার্স্ট অক্সিজেন। তাহলে ফার্স্ট অক্সিজেনটা আদি অবস্থা, মানে আগের অবস্থা হচ্ছে এরকম। আর এই ফার্স্ট অক্সিজেনের এই 2p4 এর দ্বিতীয় অক্সিজেনের, এটা সেকেন্ড অক্সিজেন যার সাথে বন্ধন তৈরি করবে, তার আগের অবস্থা হচ্ছে এরকম। তার আগের অবস্থা হচ্ছে এরকম। তাহলে এই অরবিটালগুলো মিলেমিশে একাকার হয়ে নতুন একটা অরবিটাল গঠন করবে। এই দুটো অরবিটাল মিলেমিশে
একাকার হয়ে নতুন অরবিটাল গঠন করবে। তাহলে এই অরবিটালগুলো হচ্ছে 2 3 4 8টা মোট। 1 2 3 4 5 6 7 8। এখন তোমরা নিশ্চয়ই মানে তোমরা দ্বিতীয় অধ্যায় থেকে এই যে সরি দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা আউপবাউ নীতিটা পড়ে আসছো। তো আউপবাউ নীতিতে বলছে কি ফার্স্টে যুগ্ম অবস্থায় প্রবেশ করবে, তারপর অযুগ্ম অবস্থায় প্রবেশ করবে। সরি আউপবাউ নীতি না, হুন্ডের নীতি অনুসারে বলছে যে ফার্স্টে যুগ্ম অবস্থায় প্রবেশ করবে, তারপর অযুগ্ম অবস্থায় প্রবেশ করবে, তাই তো? তো যুগ্ম অবস্থায় ফার্স্টে প্রবেশ করলো, তারপর অযুগ্ম অবস্থায় প্রবেশ করছে, দ্যাটস ইট। এখন দেখো যে এখানে বন্ড অর্ডার কয়টা? বন্ড অর্ডার হচ্ছে 6টা মাইনাস 2টা ডিভাইড বাই 2। 4 ডিভাইড বাই 2 ইকুয়াল টু কত? 2। ইট মিনস তাহলে এটা বন্ধন কয়টা হবে? বন্ধন হবে 2টা, বন্ধন হবে 2টা। আশা করি বুঝতে পারছি। নেক্সট যাই। এবার আমরা দেখব, কপি করি। এবার আমরা দেখব হচ্ছে সিএন সিএন মাইনাস। দেখো এবার দেখবো সিএন মাইনাস। সিএন মাইনাসের সিএর ইলেকট্রন বিন্যাসটা করো 1s2 2s2 2p2। আর নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাসটা করো 1s2 2s2 2p3। এখন দেখো এই দুটো অরবিটাল কিন্তু সেম, মানে এটা বন্ডিং ইলেকট্রন আর অ্যান্টিবন্ডিং ইলেকট্রন সেম। তার মানে এই দুইটা কোনো বন্ধন ওভারল্যাপ করবে না। ওভারল্যাপ করবে না মানে কি? কোনো বন্ধন গঠন করবে না। তাহলে এই দুটো অরবিটালের মধ্যে বন্ধন গঠন হবে, আমি বুঝতে পারছি। তাহলে এটা আদি অবস্থাটা আমার দেখো, আদি অবস্থা, এই যে আদি অবস্থা, পি এর আদি অবস্থা। পি এর আদি অবস্থা, তাহলে আদি অবস্থা দেখো, তাহলে 1 একটা 2টা 3টা, তাহলে এটা হচ্ছে এন এর আদি অবস্থা, মানে আদিতে এরকম এরকম ভাবে ইলেকট্রনগুলো সাজানো ছিল। আর এটা সি এর আদি অবস্থা, মানে আগে ইলেকট্রনগুলো এভাবে সাজানো ছিল, যে একটা 2টা এভাবে সাজানো ছিল। এখন তুমি ইলেকট্রনগুলো বসাও। যুগ্ম অবস্থায় ফার্স্টে প্রবেশ করছে, তারপরে 1 2 3 4 5 5টা। আর বোন 2 3 4 5 6, 2 3 4 5 6 7, ঠিক তো আছে। এটা একটা, একটা। এটা বন্ড অর্ডার কত হবে? বন্ড অর্ডার দেখো, এটা মাইনাস আছে, মাইনাস আছে মানে কি? ইলেকট্রন গ্রহণ করছে। ও কি করছে? ইলেকট্রন গ্রহণ করছে। তার মানে ও একটা ইলেকট্রন গ্রহণ করে ফেলছে। ওটা ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে এই যে বন্ড অর্ডার ইকুয়াল টু 6। আর অ্যান্টি এই যে বন্ডিং পার্টে আছে 6টা ইলেকট্রন, আর অ্যান্টি বন্ডিং পার্টে আছে 0টা ইলেকট্রন, মানে 0 ডিভাইড বাই 2 ইকুয়াল টু কত? 3। আসলে বুঝতে পারছো তুমি? তাহলে আমি এটা দেখি, দেখতে কিরকম। সিএন, সিএনটা দেখতে এরকম, দেখো কি দেখো, সায়ানাইড লিখে, সায়ানাইট। এই যে সায়ানাইড দেখতে এরকম, দেখছো? আর তুমি বলতে পারো ভাই এর 3টা বন্ধন না? হ্যাঁ, এই যে দেখো 3টা বন্ধন, দেখছো? 3টা বন্ধন, এই যে 3টা বন্ধন, একটা বন্ডটা কিন্তু 3 বেড়েছিল, একটা 2টা
তিনটা, একটা দুইটা তিনটা, তিনটা বন্ধন। সায়ানাইড গেল। লোড খাইতেছে অনেকগুলো পৃষ্ঠা। হ্যালো এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান। তো দেখো এখন আমরা দেখবো হচ্ছে O2+, O2+, কই O2+ দেখবো। দেখো দেখো একটু এদিকে কি আছে, O2+, O2+। তো এইখানে বন্ড অর্ডার কত আমাকে বের করতে হবে। তাহলে O2+ যদি হয়, তাহলে দেখো ও এর বন্ড ইলেকট্রন বিন্যাস করো, 1s2, 2s2, 2p4। আর O+ মানে ও একটা ইলেকট্রন দান করে দিছে, 1s2, 2s2, মানে অনেক দয়াশীল, ও ইলেকট্রন দান করে দিছে। তাহলে 2p3, ইট মিনস এখানে সেম আছে। তাহলে এখানে বন্ধন, অ্যান্টিবন্ডিং অ্যান্টিবন্ডিং ইলেকট্রন আর বন্ডিং ইলেকট্রন সংখ্যা সেম হবে। অ্যান্টিবন্ডিং ইলেকট্রন আর মানে বন্ডিং ইলেকট্রন সংখ্যা সেম হবে। তাই এই দুটো, এই 2s আর 2s আর 1s আর 1s কোনো ওভারল্যাপ করবে না। আর ওভারল্যাপ যদি না করে তাহলে কি হবে, কোনো বন্ধন হবে না। তাহলে এখন দেখো আবার বলি যে এই দুটো অরবিটাল, এই যে গোল্লা দাগ দিছি আমি, এই অরবিটালগুলা এর বন্ডিং ইলেকট্রন আর অ্যান্টিবন্ডিং ইলেকট্রন সংখ্যা সেম হবে, যার কারণে দুটো ওভারল্যাপ করবে না। আর ওভারল্যাপ যদি না করে তাহলে কি কোনো বন্ধন তৈরি হবে না। কারণ তুমি এই 4টাকে আদি অবস্থায় এইখানে বসো, তাহলে বসো 1 2 3 4, কারণ এইটাকে এইখানে বসাও, 1 2 3, তাই তো গণ 1 2 3 4 5 6 7 8, 8টা। 1 2 3 4 5 6 7 8। তাহলে বন্ড অর্ডার হচ্ছে, বন্ড অর্ডার ইকুয়াল টু 6 - 2 এর বাই 2। 6 - 2 ইলেকট্রনটা দান করছে, ওয়েট ইলেকট্রন কি করছে, দান করছে। দাদা 4 5 6 7, 7টা, 2 3 4 5 6 7 8, 8টা কেমনে হইলো, 2 3 4 5 6 7টা, ঠিক আছে 7টা। তাহলে এই একটা হবে না, এটা হবে না। তাহলে এখানে -1, 6 7 -1, 2.5। ইট মিনস বন্ধনগুলো কিরকম থাকবে, যে ও প্লাসের এরকম দুইটা বন্ধন থাকবে, আর এখানে ইলেকট্রন যেভাবে ঘুরতে থাকবে। যদি ক্যামেরা দিয়ে ছবি তুলো তুমি দেখবা যে এখানে একটা ইলেকট্রন আছে, এবং কয়েক সেকেন্ড পর ইলেকট্রন এই পাশে চলে গেছে, কিছু কিছু সময় পর ইলেকট্রন এই পাশে চলে গেছে, কিছু ন্যানো সেকেন্ডের মধ্যে এটা এই পাশে চলে গেছে। বাট স্থির না, এভাবে দৌড়াবে, এভাবে যাবে, এভাবে যাবে, এভাবে যাবে, এভাবে যাবে। আর দুজনের কাছে 50-50 থাকবে আর কি। এখন আরেকটা করি, আরও একটা করি, 15টা। এবার করব O2+। O2+ যদি হয় তাহলে দেখো বন্ধনটা কিরকম হবে, 1s2, 2s2, 2p4 5 6 7 8, 8টা, 1s2, 2s2, 2p4। আমি আগে বলছি এই দুটো অরবিটাল সেম হওয়ার কারণে এরা কোনো বন্ধন তৈরি করবে না।
এরা কোনো বন্ধন তৈরি করবে না। যদি কোনো বন্ধন তৈরি না করে, ইট মিনস এরা মানে অরবিটাল সমান হওয়ার কারণে এদের বন্ডিং ইলেকট্রন আর অ্যান্টি বন্ডিং ইলেকট্রন সংখ্যা সেম হবে। আর অ্যান্টি বন্ডিং ইলেকট্রন আর অ্যান্টি বন্ডিং ইলেকট্রন সংখ্যা সেম হওয়ার কারণে এদের কোনো ওভারল্যাপ হবে না। আর ওভারল্যাপ যদি না হয় তাহলে কোনো বন্ধন তৈরি হবে না। এখন দেখো ও একটা ইলেকট্রন দান করছে, মানে 3, ও একটা ইলেকট্রন দান করছে, মানে 3। আর তুমি বসাও 1 2 3। এটা আদি অবস্থা, মানে আগে ছিল, ছিল আগে এরকম ছিল। আবার 1 2 3, এটা আগে ছিল, মানে আগে এটা এরকম ছিল, আগে ছিল। And এখন কি হচ্ছে, পরে আইসা একটা এনার্জি গ্যাপ হইছে। যখন দুইটা অরবিটাল মিশে গেছে তখন একটা এনার্জি গ্যাপ হইছে, একটা লোয়ার এনার্জি গ্যাপ আর একটা হায়ার এনার্জি গ্যাপ। এখন এই দুইটার মধ্যে +2 হলে কি হবে? সে দান করবে না? হ্যাঁ দান করবে, ঠিক আছে। দেখো ওটা হায়ার, এটা লোয়ার এনার্জি হইছে, একটা হায়ার এনার্জি হইছে। তাহলে লোয়ার এনার্জিগুলোর মধ্যে ইলেকট্রন প্রবেশ করবে 1 2 3। তিনটা, একটা দুইটা তিনটা যেটা মোট 6টা আছে মোট, 4 5 6। তাহলে বন্ড অর্ডার কি? বন্ড অর্ডার মানে বিও ইকুয়াল টু আগের যে অরবিটালে যে ইলেকট্রন সংখ্যা আছে, মানে বন্ডিং অরবিটালে যে ইলেকট্রন সংখ্যা আছে 6টা, মাইনাস অ্যান্টিবন্ডিং অরবিটাল যে ইলেকট্রন সংখ্যা আছে ওটা বিয়োগ করবা। ইট মিনস 0 /2। অ্যান্সার কত? 3। আশা করি বুঝতে পারছি। তাহলে বন্ডটা, তাহলে এটার মধ্যে কয়টা বন্ড আছে? 3টা বন্ড আছে এরকম। এই ওটুর মাঝে 3টা বন্ড আছে, এই ওটুর মধ্যে 3টা বন্ড আছে। আচ্ছা এরপরে যাই। এবার দেখো, এবার একটা কম্পাউন্ড নেব। আমি কি করবো? কম্পাউন্ড নেব। কম্পাউন্ডের মধ্যে বন্ড অর্ডার বের করবো। দেখো CH4, সাপোজ CH4, এটার বন্ড অর্ডার কত? এটা বন্ড অর্ডার কত? তাহলে এটা বন্ড অর্ডার হচ্ছে, তুমি ফার্স্ট এটার গঠনটা জানতে হবে। এই গঠন হচ্ছে মানে এটা বন্ড অর্ডার হচ্ছে, বন্ড অর্ডার ইকুয়াল টু নাম্বার অফ বন্ড ডিভাইড বাই নাম্বার অফ বন্ড ডিভাইড বাই নাম্বার অফ অ্যাটম, নাম্বার অফ অ্যাটম। এখন দেখো বন্ডটা কেমনে বের করি। দেখো এটা স্ট্রাকচারটা দেখি ফার্স্টে। CH4 এর CH4, দেখো এটার মধ্যে কয়টা বন্ধন আছে? একটা দুইটা তিনটা চারটা। আর এই বন্ধন কটা? চারটা। তাহলে আমার কি হবে? নাম্বার অফ বন্ড, লিখি। নাম্বার অফ বন্ড কত? কটা বন্ধন আছে? মোট 4টা বন্ধন আছে। তুমি যদি বন্ধন না আছে দেখাই, তোমার বন্ধনটা কি এসে দেখাই। এই দেখো, একটা বন্ধন, দুইটা বন্ধন, তিনটা বন্ধন, চারটা বন্ধন। আবার দেখাই, একটা দুইটা তিনটা চারটা, একটা দুইটা তিনটা চারটা। আসলে বুঝতে পারছো? অ্যাটম কয়টা এখানে? এর পাশে অ্যাটম কয়টা? অ্যাটম হচ্ছে 4টা, একটা দুইটা তিনটা চারটা। মোট অ্যাটম কয়টা? 4টা। তুমি 4 দ্বারা ভাগ দাও, তাহলে বন্ডের কত আসবে? 1। তার মানে CH4 এর মধ্যে মোট এটার মধ্যে মোট একটা বন্ধন আছে, মানে এই CH এর সাথে মাত্র একটা বন্ধন আছে। এটা যে বর্ণনাটা বের করলাম, তারপর পরের বর্ণনাটা বের করি। SO4, SO4 2 মাইনাস। তো আগে এটা স্ট্রাকচারটা দেখতে হবে, আমার স্ট্রাকচারটা দেখতে হবে। SO4
এই যে SO4 দেখতে এরকম, দেখো এইচগুলো বাদ দিয়ে দাও, এইচগুলো বাদ দাও, ফলা দাও, কি হলো SO4 2 মাইনাস, এই যে SO4 2 মাইনাস। তাহলে এটা এসের সাথে কটা বন্ধ আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। দেখো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা আর ছয়টা। তাহলে কয়টা হাত আছে? ছয়টা হাত আছে। তাহলে আমি কি লিখতে পারি? বন্ড অর্ডার ইকুয়াল টু, বন্ড অর্ডার ইকুয়াল টু 6 ডিভাইড বাই, কতগুলো অ্যাটম আছে দেখো তো আমার? অ্যাটম আছে মোট মোট একটা, দুইটা, তিনটা, চারটা, মোট চারটা অ্যাটম আছে। অ্যাটম আছে চারটা, চার দিয়ে যদি ভাগ করে দিই দেখো কত বের হয়? 1.5। ইট মিনস 1.5 মানে 1.5 মানে যে এইখানের মধ্যে এইভাবে রেজোনেন্স আকারে, মানে রেজোনেন্স আকারে এইভাবে বন্ধনগুলো আছে। তাদের দেখাই তোমাকে, দেখাইতেছি। এস, ডাবল বন্ড ও, ডাবল বন্ড ও, 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 মাইনাস, মাইনাস। এখন এটার মধ্যে 1.5 না, 1.5, এখানে এই বন্ধনগুলো এইভাবে আছে, এভাবে আছে, যে এভাবে রেজোনেন্স আকারে আছে, রেজোনেন্স আকারে আছে, রেজোনেন্স আকারে আছে। আবার এই যে এখানে, এখানে মানে তুমি যদি ছবি তুলো তাহলে প্রথমে ইলেকট্রনটা এদিকে এদিকে দেখতে পাবা, যদি আবার ছবি তুলো তাহলে ইলেকট্রনটা এদিকে দেখতে পাবা, আবার যদি ছবি তুলো তাহলে ইলেকট্রনটা এদিকে দেখতে পাবা। আসলে বুঝতে পারছি। তুমি যদি আবার ছবি তুলো তাহলে ইলেকট্রনকে এভাবে দেখতে পারবা। তাহলে এখন দেখো, নেক্সটে যাই। আমরা বের করবো CO2 3 মাইনাসের বর্ণনা। CO2 3, CO3 2 মাইনাস। তাহলে ফার্স্ট এটা স্ট্রাকচারটা দেখে নিই। এখন পরীক্ষার সময় কিন্তু তোমার স্ট্রাকচার বলা থাকবে না, তোমার স্ট্রাকচার মুখস্থ করে নিতে হবে। তো CO3 2 মাইনাস। তো এটা দেখো, এটার মধ্যে কয়টা বন্ধন আছে? একটা, বাক হয়ে গেছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, একটা, দুইটা, একটা, দুইটা, তিনটা, চারটা, বন্ড সংখ্যা কত? 4। বন্ড অর্ডার ইকুয়াল টু, বন্ড অর্ডার ইকুয়াল টু মোট বন্ধন সংখ্যা, চারটা বন্ধন সংখ্যা, আর মৌল কয়টা, মানে মৌল আছে, মানে এটার সাথে যুক্ত আছে কয়টা? 3টা। 10/3, এটা কত হয়? 1.333। তাহলে যদি 1.33 হয় তাহলে দেখতে এরকম দেখতে হচ্ছে, এরকম এই যে ও, ও, আর এই যে ও। তো এইখানে এভাবে আছে, এখানে বন্ধন শেয়ার করছে, ইলেকট্রন শেয়ার করছে, এখানে ইলেকট্রন শেয়ার করছে। ওটা রেজোনেন্স আকারে থাকে। তুমি যদি একটা ছবি তুলো তাহলে প্রথমে ইলেকট্রনটাকে এখানে দেখতে পাবা, আবার যদি একবার ছবি তুলো তাহলে ইলেকট্রনটাকে এখানে দেখতে পাবা, তা আবার যদি এখানে ছবি তুলো তাহলে ইলেকট্রনটাকে এখানে দেখতে পাবা, আবার যদি ছবি তুলো তাহলে ইলেকট্রনটাকে এখানে দেখতে পাবা। মানে ইলেকট্রনটা স্থির না, ইলেকট্রনটা খালি ঘুরতেছে, একবার এখানে যেতেছে, একবার এখানে যেতেছে, একবার এখানে যেতেছে, একবার মানে দুষ্ট পোলাপাইনের মতো, একবার এখানে যেতেছে, আবার এখানে যেতেছে, একবার এখানে যেতেছে, একবার এখানে যেতেছে। দ্যাটস ইট। এখন আমরা দেখবো বেনজিনের বন্ড অর্ডার, বেনজিনের বন্ড অর্ডার, এটা লাস্ট, এরপর ছুটি। জায়গা আছে, দাঁড়ান এখানে দেখাই।
বেনজিনের বন্ড অর্ডার দেখবো, বেনজিনের বন্ড অর্ডারটা দেখবো। দেখো ফার্স্টে বেনজিনটা দেখি কিরকম। C6H6, এটা হচ্ছে বেনজিন। বেনজিনের একটা পরমাণুর দিকে তাকাও, এই যে একটা পরমাণু, এটার মধ্যে বন্ধন মানে কটা কটা বন্ধন আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। চারটা বন্ধন আছে। কটা বন্ধন আছে? চারটা বন্ধন আছে। তাহলে বন্ড অর্ডার ইকুয়াল টু যতটা বন্ধন থাকবে সেটা উপরে হবে, তাহলে চারটা বন্ধন আছে। আর যুক্ত আছে কটা সি এর সাথে? যুক্ত আছে সি এর সাথে এক, মানে একটা, দুইটা আর তিনটা। তিনটা পরমাণু যুক্ত আছে একটা সি এর সাথে, তিনটা আবার দেখো, একটা, দুইটা আর তিনটা, তিনটা পরমাণু যুক্ত আছে। এখানে বসাও 3, কত বসাবো? 3 বসাবো। তাহলে কত আসে? 1 তো মিস্টেক হয়েছে, দাঁড়াও দেখি। একটা বন্ড, দুটো, তিনটা বন্ড, তাহলে একটা, চারটা বন্ড যুক্ত আছে কটা? তিনটার সাথে যুক্ত আছে। দেখো এখানে বন্ড অর্ডার কিন্তু, দাঁড়া, বন্ড অর্ডার কিন্তু একই মূলের সাথে থাকতে হবে। দাঁড়া এখানে একটু একে দেখাই, পেন নেই, পেন, দেখো, ওকে, দেখো যে এইখানে সি এর সাথে এই একটা বন্ড আছে, দুইটা বন্ড আছে, তিনটা বন্ড আছে। শুধু সি এরটা কাউন্ট করবা, শুধু সি এরটা কাউন্ট করবা। তাহলে বন্ড অর্ডার অফ সি, সি, তাহলে উপরে কত বসবে? কটা বন্ধন আছে আর কটা মূলের সাথে যুক্ত আছে, তাহলে 1.5। তাহলে কি এখানে বন্ধনগুলো এভাবে ঘোরাঘুরি করবে, এখানে বন্ধন ঘোরাঘুরি করবে, এখানে বন্ধন ঘোরাঘুরি করবে, এখানে বন্ধন, এই একটা ইলেকট্রনটা একটা ঘোরাঘুরি করবে, আবার এখানের সাথে এটা ঘোরাঘুরি করবে, এখানটা এটা ঘোরাঘুরি করবে। ঘোরাঘুরি করে তাহলে রেজোনেন্স তৈরি হবে, যে রেজোনেন্স, রেজোনেন্স তৈরি হবে। যে বেনজিন দেখতে যেরকম, এই জন্য রেজোনেন্স করবে এই যেরকম, বেনজিন দেখতে এরকম। আচ্ছা, এবার যদি বি ও সি এইচ, এটা যদি দেখো, তাহলে এখানে দেখো কটা বন্ধন আছে? একটা, দুইটা, সরি এইচ এর সাথে কটা বন্ধন আছে? একটা। আর এর সাথে কটা কটা মূল যুক্ত আছে? যে সি আর এস এর সাথে একটাই, বন্ডটা কত? 1। এর মিনস এখানে বন্ধন কয়টা? একটা। আচ্ছা, আশা করি বুঝতে পারছি। তো আবার রিক্যাপ করি, একটু রিক্যাপ করি, দাঁড়াও, পেন নেই, আবার রিক্যাপ করি। দেখো আবার একবার রিক্যাপ করি, তাহলে দাঁড়াও, আবারটা দিয়ে মুছে নেই। দেখো আজকে আমরা কি পড়লাম? আজকে আমরা পড়ছি মানে মলিকুলার অরবিটাল, বন্ধন, বন্ধন ক্রম। তো বন্ধন ক্রম ফার্স্টে আমরা দেখলাম
যে হাইড্রোজেনের বন্ধনক্রম, তারপরে এই হাইড্রোজেনের বন্ধনক্রম, হিলিয়ামের বন্ধনক্রম। বন্ধনক্রম হচ্ছে ইংলিশ হচ্ছে বন্ড অর্ডার। তো হিলিয়ামের বন্ধনক্রম, তো আর হিলিয়ামের অক্সিজেনের বন্ধনক্রম। তো এভাবে অনেকগুলো বন্ধনক্রম আমরা দেখে আসছি। যদি তোমাদের এই ভিডিওটা আজকে আমরা অনেক যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, আজকে আমরা অনেক মজা করে শিখছি এই এই ভিডিওটা থেকে। তো তোমরা আমাদের যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবা। যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে তোমরা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা। ধন্যবাদ।